পক্ষ থেকে আজকের এই যে আয়োজন, যারা কষ্ট করেছেন আপনাদেরকেও অনেক শুভেচ্ছা। আমরা এই মুহূর্তে বাংলাদেশে একটা গুরুত্বপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আজকে এখানে আমাদের সম্মানিত বক্তারা বিভিন্ন জায়গা থেকে কথা বলেছেন, যেগুলো আসলে প্রত্যেকের পার্সপেক্টিভ থেকে সত্য। 2024 সালের এই যে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানে আমরা যারা একসাথে ছিলাম, সত্যি বলতে একদম শুরুর দিন, প্রথম দিন যেদিন আমরা নামি 5 জুন সন্ধ্যায় এবং 6 জুন বিকালে শহীদ মিনারে, তখন আমাদের একটা উদ্দেশ্য ছিল যে একটা যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন। কিন্তু খুনি শেখ হাসিনা নিজেই তার পতনের স্ক্রিপ্ট নিজে নিজে লিখেছেন একটা যৌক্তিক আন্দোলনে সাধারণ মানুষকে, নিরপরাধ মানুষকে হত্যাযোগ্য করে তোলার মাধ্যমে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সবার আশা আকাঙ্ক্ষা অনেক বেশি, কিন্তু আমরা এমন অনেকেই ছিলাম যাদের আসলে এই কেন্দ্রিক কোনো পূর্ব অভিজ্ঞতার জায়গা ছিল না। আমরা এমন অনেকেই ছিলাম যারা যতটুকু আমরা করতে চেয়েছি, পারিপার্শ্বিক অনেক প্রভাবক এই জায়গায় কাজ করে, যারা ততটুকু করতে দেয় না বা পিছু টান তৈরি করে। আমার ছোট্ট অভিজ্ঞতার জায়গা থেকে আমি একটা ঘটনা প্রথমে একটু শেয়ার করতে চাই। সামনে আবারও জুলাই আসছে, 17 জুলাই এই ক্যাম্পাসে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে জোরপূর্বক সকল শিক্ষার্থীকে বের করে দেওয়া হয়। এবং এর পূর্ববর্তী সময়ে যারা আন্দোলন করছিল, সমন্বয়কের দায়িত্বে ছিল বা সামনে ছিল, তাদের সাথে রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসা বিভিন্ন ধরনের এজেন্সিকে এই দায়িত্ব দেওয়া হয় যে কোনো মূল্যে চাপ তৈরি করে এই আন্দোলনটা যেন থামানো হয়। এই প্রক্রিয়ার অংশ হিসেবে এনএসআই, এসবি, ডিবি, ডিজিএফআই প্রত্যেকটা সংস্থা এই ক্যাম্পাসেই বিভিন্ন জায়গায় আন্দোলনের সময়, পূর্বে, পরে আমাদেরকে জোরপূর্বক ডেকেছে, কথা বলেছে, তাদের মতো করে অনেক কিছু করতে বলেছে। আমরা সেখানে শুনেছি, শোনা শেষ হয়ে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিয়ে আবার আমরা আমাদের কর্মসূচিতে ফিরে গিয়েছি। তো 18 তারিখে যখন আমাদেরকে